মিষ্টি মুখ করাচ্ছেন বোনকে। মরিচ বাড়ি 1 নম্বর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। ওর যে বারান্দা সেখানেও ধুলোবালি ভর্তি, এর যে বারান্দা সেখানেও ধুলোবালি ভর্তি। না না মুদি দোকান, মুদি দোকান। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, খালি মেয়ে আমার একলা ভালো থাকলে তা কোনোদিনও হয়? কি হচ্ছে এটা? আমার মেয়ে নাচতেছে। হ্যাঁ, এখানকার পড়াশোনা করে কলকাতা হাইকোর্টের ম্যাজিস্ট্রেট আছে আমাদের এই এলাকার এই লোক। সবকিছু বিক্রি করা হয়, চাউমিন টাউমিন সব। এখানকার যে দোকানের মাচা, নেমন্তন্ন বাড়ি যাওয়ার জন্য সবাই রেডি। ও বাড়ির নেমন্তন্ন কতজন মানুষ? নেমন্তন্ন তাও 20। কাঠের জালে রান্না হচ্ছে, কড়াইতে কি হচ্ছে এটা? আদিবাসী ফ্যামিলিতে বা পরিবারে কি ধরনের নাচা গানা করে থাকেন? এখানে ফ্রাইড রাইস রান্না হয়ে গেছে অলরেডি, আর এখানে হচ্ছে চিকেন কষা। প্রথম পেতেন ছোঁয়াই যে। আচ্ছা, প্রথম এটাই। আমি আমার প্রেমের কখনো সম্পূর্ণতা পাইনি। ভেতরের এক কোনায় ঠাকুর ঘর থাকে, আপনাদের আউটসাইড কেন? ঠাকুরকে প্রণাম করে কোথাও যাইতে হয়। আগে মরিচ বাড়ির নাম ছিল, এখন মরিচ হয় না, এখন সব আলুই হয়। ম্যাক্সিমাম বাড়ি টিনের বাড়ি। যার যেমন ইনকাম। সোজাসুজি একটা রাস্তা চলে যাচ্ছে কোন এক পাড়া বা গ্রামের দিকে। গুড আফটারনুন, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে মরিচবাড়ি গ্রামে আছি, আর এই গ্রামটি কুচবিহার জেলার মধ্যে পড়ে বা অবস্থিত। আর এখন যেখান দিয়ে হেঁটে যাচ্ছি ঠিক এরকমই রাস্তা দেখতে পাচ্ছ, পিচের রাস্তা বা পাকা রাস্তা, তার দুই ধারে প্রচুর গাছগাছালি আর এই ধরনের ঘরবাড়ি, যেখানে প্রচুর টিনের ঘরবাড়ি দেখতে পাচ্ছি। আর প্রচুর ক্ষেত আছে সামনে, আর যে সমস্ত ক্ষেতে বিশেষ করে আলু চাষ হয়েছে, এখানকার ম্যাক্সিমাম ক্ষেতে মানে 90% ক্ষেত বা তারও বেশি ক্ষেতে আলু চাষ হয়েছে। অন্যান্য কোনো গাছগাছালি বা ফসলের জমি আমি দেখতে পাইনি। বলছি কাকু, এখানে সব আলু চাষ বেশি হয় না, করেন না আপনারা? তো এখানে কাকুকে দেখছি গরুকে কি খাওয়াচ্ছেন? এটা ভুসি জলের সাথে মিক্স করে দিচ্ছেন। তো এটা কি জল খাওয়ার কাজ হচ্ছে না ওরা খাওয়ার কাজ হচ্ছে? খাবারও হয়ে যায় না? কটা গরু আপনার? তিনটে। ওই যে আপনার খড়ের যেটা আছে ওটাকে কি বলেন? গাদা বলে না গাদি? বলাই বলে। আপনি কি বললেন? অনেকে পুঁজি কয়। ও আচ্ছা। তো এই যে উনি খড়ের বলাই, এটাকে অনেকে মানে আমি এটাকে গাদা বা গাদি বলে জানি বা জানতাম, এখানে এসে জানতে পারছি এটাকে বলাই বলে। আর খড়টাকে এখানে পোয়াল বলেন না? পেশায় কি করেন কাকু? কৃষিকাজ। এখানে ম্যাক্সিমাম লোকজন কৃষিকাজের সাথে যুক্ত না? আচ্ছা। আমি একটা জিনিস দেখছি, এখানে টিনের ঘর বেশি কেন? মানে ধরুন তার অনেক পয়সা আছে কিন্তু ওই হাফ তুলছে, ওপরে আবার টিনের করছে কেন? ব্যাপারটা কেন? আমি অনেক দূর থেকে আসি, অনেক দেখেই আসি এই ব্যাপারটা। টিনের ঘরে বেশি এখানে এটাই চল নাকি? ছাদ দেওয়ার ঘর খুবই কম। আবার এখন দিতেছিল প্রথম থেকেই মানে ট্র্যাডিশনালি হয়ে আসছে। আমি ইউটিউবে ভিডিও টিডিও বানাই ঘুরে ঘুরে। আচ্ছা, অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, আমার নাম উত্তম, ওর আগে উইথ বসাতে হবে, উইথ উত্তম। এই ঘরটা কিসের? ও আচ্ছা, এখানে ঠাকুর ঘর আছে। তো ঠাকুর ঘর এত লম্বা, পরপর দুটো কেন? আলাদা, ওটা আমার। আচ্ছা, এখানে আচ্ছা দুটো বাড়ি পাশাপাশি। তো এখানে একটা ঠাকুর ঘর, যেটাও একই রকম, মানে দুটো পাশাপাশি ঠাকুর ঘর আছে, প্যাটার্ন একই। এটা একজনের, মানে দুই ভাই যেহেতু এখানে, তাই দুটো ঠাকুর ঘর। এখানে মনসা দেবীর মূর্তি আছে দেখতে পাচ্ছি, আর এদিকে কি আছে? ওদিকে একই? বাহ। আচ্ছা, এখানেও মনসা দেবীর মূর্তি আছে, ডান দিকে আরো বিভিন্ন ওই চৈতন্যদেব মহাপ্রভু এদের কিছু আছে। ও আচ্ছা আচ্ছা। তো এখানে সব ধরনের পুজো টুজো হয় নিশ্চয়ই? আচ্ছা, এখানে কি লক্ষ্মী কালী পুজো হয় না? পুজো করেন না ভেতরে? হ্যাঁ করি তো। আচ্ছা, করেন, কিন্তু মূর্তি ওই মনসা পুজো তার মানে বেশি করে করেন? মনসা পূজাটা দেই। আর আচ্ছা আচ্ছা। আছে কারা না, লক্ষ্মী নারায়ণের মূর্তি আছে। তো আমি অনেক জায়গায় দেখছি গ্রামের দিকে যে বাড়ির ভেতরের এক কোনায় ঠাকুর ঘর থাকে, আপনাদের আউটসাইড কেন? আমাদের ঠাকুর বাইরেই রাখি আর কি, বাইরে থেকে আর কি, বাইরে হয়ে যে ঠাকুরকে প্রণাম করে কোথাও যাইতে হয়। আচ্ছা আচ্ছা, এই জন্য বাইরে বাইরেই রাখি। ঠিক আছে, ঠাকুর তো রক্ষা করে মানুষ, ঠাকুর রক্ষা করে না? ঠাকুর ভেতরে থাকলেও তো করে আর বাইরে থাকলেও করে, যার যেমন সুবিধা। যার যেমন সুবিধা। আমার আকাশ সৃষ্টির থেকে বাইরে। ও আচ্ছা, শ্বশুরের আমল থেকে বাইরে। আমার বাড়ি কলকাতা ওদিকে। একাই আসছেন নাকি? হ্যাঁ, আমি একা ঘুরে বেড়াই। তো এখানে ম্যাক্সিমাম বাড়ি টিনের বাড়ি। ধরুন পয়সা থাকলেও কি আপনি ওই টিনেরই বাড়ি বাড়াবেন নাকি? পয়সা থাকলে তো মানুষ সেরকম, সবারই তো একটা আশা আকাঙ্ক্ষা থাকে ভালো। হ্যাঁ, তো পয়সার উপরে সবকিছুই নির্ভর, যার যেমন ইনকাম।
আচ্ছা, অন্য জায়গায় মাটির বাড়ি বানায়, হ্যাঁ আপনারা মাটি না করে টিনের বাড়িটা বানায়। আপনি দেখেছেন মনে হয় মুর্শিদাবাদ, বীরভূমে হ্যাঁ মাটির বাড়ি। এই এত চওড়া চওড়া দেয়াল দিয়ে দোতলা তিনতলা মাটির বাড়ি দেখেছেন কখনো? শুনেছেন? হ্যাঁ শুনছি, শুনছেন না? দেখাও যায় আচ্ছা, মোবাইলে, দেখাও যায়। টিভিতে আচ্ছা, দেখাও যায়। আচ্ছা ঠিক আছে, ভালো লাগলো কাকু কাকিমা, আসছি। বিশেষ করে এনাদের যে বাড়ির চারপাশ, প্রত্যেক বাড়িতে মানে বাড়ির পেছনে আশেপাশে প্রচুর গাছগাছালি, এখানে মানুষ গাছপালা বেশি পছন্দ করে। হ্যাঁ ভালো লাগে নাকি এটা বিক্রি করে পয়সা হবে সেই আশাই করে? ভালো লাগে, পয়সাও হয়। আচ্ছা, এটাই আর কি। আর গাছ গাছালি না থাকলে তো ঠান্ডা থাকবে না। গরমের সময় তো বিশাল গরম লাগে। না এই তো বাইরে থাকি যখন, গাছ থাকে তখন। দুপুরবেলা ভেতরে থাকতে পারেন? পারি, অত গরম নাই। অত গরম নাই যেহেতু গাছগাছালি আছে বলে। ও আচ্ছা 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 ঠিক আছে, ভালো লাগলো কথা বলে। তো এই প্রশ্নটা আমার অনেক দিন থেকে ঘুরে বেড়াতো, বাট এই এতদিন ধরে ঘুরে বেড়াচ্ছি কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কাউকে প্রশ্ন করা হয়নি যে টিনের ঘরের ভেতরে গরমের সময় প্রচণ্ড গরম লাগে আর কি। তো তার জন্য সম্ভবত এনারা এই গাছগুলো লাগান, লম্বা লম্বা গাছগুলো, যাতে গাছের ছাওয়া বাড়ির ছাদে এসে পড়ে। এইবার বুঝলুম ব্যাপারটা কেন ঘটাইছে। আমি সামনে থেকে হেঁটে এলাম, এখানে একটা ডান দিকে রাস্তা ঘুরে যাচ্ছে, একটা রাস্তা সোজা চলে যাচ্ছে। তো এখানে একটা দোকান আছে, দেখি জল পাওয়া যায় কিনা। আপনাদের দোকান জলের বোতল রাখেন? জলের বোতল? হ্যাঁ, ফ্রিজ দরকার নেই, ওই বাইরে যেটা আছে সেটা দিন। আপনাদের এটা কি দোকান? দোকানটা কি দোকান? মনে বলে না ভুসিমাল দোকান বলে, এই দোকান বলে, সেই দোকান বলে, আপনাদের এটা কি দোকান? আমাদের মুদির দোকান। না না, এইটা মুরগির দোকান? না মুদি দোকান, মুদি দোকান। আচ্ছা আচ্ছা, না আপনাদের এখানে একটা অন্য কিছু বলে, কি যেন বলে? গালামাল দোকান। গালামাল দোকান। এটা শুধু এখানেই বলে না কুচবিহারে, না অন্য কোথাও শুনেছেন? অন্য কোথাও বলে, অনেক জায়গায় নটকনের দোকান বলে, বীরভূমে। না ওইদিকে বলতে পারে, আমাদের এদিকে এটা বলে না। তো বেসিক্যালি এটা মুদি দোকান, আর এদিকের ভাষায় বা এদিকের লোকজন এটাকে গালামালের দোকান বলে। এটা আমি এখানে এসে প্রথম শুনলাম বা জানলাম। পেছনের দোকান থেকে জল খেলাম বা জল কিনলাম, আর এক কাকুকে দেখছি এখানে কিছু করছেন। কাকু এটা কি করছেন? যেটা করছেন আপনি, যেটা করছেন কি করছেন এটা? লাকড়ি। আচ্ছা, এইগুলো টুকরো করছেন জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য? ও আচ্ছা আচ্ছা। বা আপনার বাড়ির চারপাশে যে গাছগাছালি, এটি আপনার করা নাকি আপনার আগের থেকে? না, আমারে। আপনার হাতে বানানো? এখানে এনার বাড়ির পাশেও দেখতে পাচ্ছি চারদিকে গাছগাছালি, প্রচুর গাছগাছালি। বাহ, ঠিক আছে, কাজ করুন। অ্যাকচুয়ালি এই ধরনের প্রকৃতি দেখলে আমার অনেক ভালো লাগে, যার জন্য আমি তোমাদের সামনেও তুলে ধরার চেষ্টা করি। আর যে সমস্ত মানুষজন এই সমস্ত করেন তাদেরকে একটু ক্রেডিট দিই। ধন্যবাদ কাকু, ভালো লাগলো আপনার ঘর বাড়ি আশপাশ। পেছন থেকে হেঁটে আসছি, আর সামনে এখান থেকে দেখতে পাচ্ছি জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে। দূরে টাওয়ার, এদিকে একটা দোকান আছে দেখতে পাচ্ছি, সামনে একটা মাঠ, আর মাঠের ওপাশে একটা স্কুল দেখতে পাচ্ছি, এখানকার স্কুল। তো এখানকার স্কুল কেমন হয় বা কেমন আছে সেটা একটু দেখায়। স্কুলের সামনে মাঠ কিন্তু বিশাল বড়, আর প্রাইমারি স্কুল, ছাদ দেওয়া না, টিনের ছাদ। মাঠের পাশে এরকমই পোয়াল বিছানো আছে, এপাশে বয়লা নাকি বল দেওয়া আছে, মানে গাদি দেওয়া আছে, সেখানে একজনকে বাঁধা আছে। আর এরকমই একটা রাস্তা যেটা ওই সামনের পাড়াতে ঢুকে যাচ্ছে। আর ঠিক পেছনে দেখো কত বড় টাওয়ার। এই ধরনের টাওয়ার এখানে প্রচুর পরিমাণে, প্রচুর। ডান দিকে বেশ কিছুটা গেলে এদিকে একটা পাওয়ার হাউস আছে, বা পাওয়ার স্টেশন বা গ্রিড কী সব বলে যাই না। এখান থেকে 10 থেকে 12 কিলোমিটারের ভেতরে বা আরও কমে। তো যার জন্য এখানে প্রচুর পরিমাণে এই ধরনের টাওয়ার। আর এই যে স্কুলটা ঠিক রোডের পাশে, এরকম স্কুল, ইটের দেওয়াল, ওপরে টিনের চালা। আর যে স্কুল, সেই স্কুলের নাম হচ্ছে মরিচবাড়ি 1 নম্বর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। ডান দিকে একটা বিল্ডিং, মানে ওই 2টো রুম বিশিষ্ট ঘর আর কি। আর এদিকে 1 2 3 4 4টে ঘর দিয়ে একটা বিল্ডিং। এখানেই লেখা আছে মরিচবাড়ি 1 নম্বর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, চক্রবাণেশ্বর, মরিচবাড়ি, কোচবিহার, সর্বশিক্ষা মিশন প্রকল্পে নির্মিত 2008। 10 15 17 বছরের পুরনো এই বিল্ডিং, তো একেবারে ভগ্নদশা। আর আমি এর আগে যত স্কুল দেখেছি, প্রাইমারি স্কুল মোটামুটি ওপরে ছাদ ঢালাই করে দেখেছি,
ইভেন অনেক জায়গায় পুরনো ছিল, তারপরে সেটাকে নতুন করে বানানো হয়েছে। বাট এখানকার স্কুল একেবারে বেশ পোড়ো পোড়ো লাগছে। স্কুল চলে কি না আমি জানি না, কেন কি বারান্দায় এদিকে ঝাড়ু টাড়ু পড়েনি কত মাস না কত বছর, বুঝতে পারছি না এইসব জায়গায়। আজকের রোববার, স্কুল যদি খোলাও থাকে তার জন্য বন্ধ, মানে স্কুলটা যদি চলেও থাকে তো আজকে যেহেতু রোববার তাই স্কুল বন্ধ। বাট এগুলো ওর যে বারান্দা সেখানেও ধুলোবালি ভর্তি, এর যে বারান্দা সেখানেও ধুলোবালি ভর্তি। জানি না এই স্কুল চলে কি না, তবে এই স্কুল কিন্তু পঞ্চম শ্রেণী পর্যন্ত, পঞ্চম শ্রেণী, চতুর্থ শ্রেণী, ওদের তৃতীয় দ্বিতীয় 1 এরকম কিছু হবে প্রথম। তো যাই হোক, এই স্কুলের বিল্ডিং যাই হোক না কেন, স্কুলটা দেখতে যাই হোক না কেন, স্কুলের সামনে যে মাঠ, সেই মাঠটি কিন্তু অনেক বড় সড়ো মাঠ একটি। এটা দেখে বেশ ভালো লাগছে। আমার পেছনে দেখতে পাচ্ছ বিশাল বড় একটি মাঠ, আর যেখানে এই স্কুলের বাচ্চারা, যদি স্কুল চলে থাকে তাহলে সেই বাচ্চারা এখানে খেলাধুলো করে। আর এখানে একটি জলবাহিত রোগের এটা কি আছে, এটা সম্ভবত কিচেন, রান্না করে যে মিড ডে মিল, মানে প্রাইমারি স্কুলে যে মিড ডে মিল স্কিম চলে, সেই স্কিমেরই কিচেন বা রান্নাঘর। ওদিকে বাথরুম, টয়লেট আছে। ক্ষেতের মধ্যে দেখতে পাচ্ছি আলুর চাষ হচ্ছে, আর অলরেডি অনেক মাঠে আলু হয়ে গেছে। যেমন এখানকার যে মাঠ, সেখানে আলুর যে গাছ, সেই গাছ কিন্তু চারা গজিয়ে গেছে দেখতে পাচ্ছি। আর এর আগে যত মাঠ দেখেছি ম্যাক্সিমাম মাঠে আলু বসানোর কাজ চলছে। আর পেছনে যে টাওয়ারটা বেশ বিশাল বড় সড়ো টাওয়ার। বলছি দাদা, আপনাদের এই পাড়ার নাম কি? মরিচবাড়ি। তো গ্রামের নাম, পাড়ার নাম কিছু নেই আপনাদের এদিকে? পাড়া বলে কিছু হয় না। এটা হচ্ছে মধ্য মরিচবাড়ি। আচ্ছা, এটা মধ্য মরিচবাড়ি 1 নম্বর প্রাইমারি স্কুল। স্কুল চলে তো? হ্যাঁ, রানিং আজকে আচ্ছা রবিবার। আচ্ছা, রোববার বলে বন্ধ, এমনি চলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আপনি এখন ওদিক থেকে কোথা থেকে আসছেন? এই যে আমার জমি, আমি চাষ করতেছি। আচ্ছা, এটা আপনার জমি? তো হ্যাঁ। এখানে কি চাষ হবে? এই আলু চাষ। ওটা তো আলুর গাছ বেরিয়ে গেছে। লেভেল, এটা পরের লেভেল। আচ্ছা, ওটা কি আপনার? হ্যাঁ, ওটা আমার নাম, ওটা ওই বাড়ির। ও আচ্ছা, তারপরেরটা আমার। আচ্ছা, তারপরেরটা আপনার। এখানে দেখছি চারদিকে শুধু আলুই আলু আলু। হ্যাঁ হ্যাঁ, মরিচবাড়িতে শুধু আলু আলু। এখানে শুধু প্রচুর আলু, তাই না? আগে মরিচবাড়ির নাম ছিল, এখন মরিচ হয় না, এখন হ্যাঁ। সব আলুই হয়। আচ্ছা, আগে এখানে মরিচ হতো নাকি? নাম তো মরিচবাড়ি কি এমনি? আচ্ছা, এমনি দাদার বক্তব্য হচ্ছে এই জায়গার নাম হচ্ছে মরিচবাড়ি। নিশ্চয়ই আগে মরিচ মানে লঙ্কা চাষ বেশি হতো আগে, যদিও হতো সেটা এখন হয় না। বাট এই মুহূর্তে শুধু আলু আর আলু, মানে কুইন্টাল মানে টন টন আলু এখানে। আলু চাষ হইলো এখানকার উন্নত মানের চাষ, আচ্ছা যাকে বলা হয় টার্গেট 100 প্যাকেট, 120 প্যাকেট এরকম চাষ করি আমরা, বুঝলেন? আচ্ছা, তো আমাদের চাষটা এখানে খুব উন্নত মানের চাষ চলছে এখন। আর আগে যারা চাষিরা ছিল, আগে খালি ওই চাষ করতো নাঙল দিয়ে, জমির মধ্যে ইটে থাকতো, আলুর চাষ ভালো হতো না। আর এখন যেটা চাষ হচ্ছে সব রটারে এবং উন্নত মানের রাসায়নিক সার, জৈব সার, তারপরে পোলট্রি সার, এগুলো ব্যবহার করে এবং ভালো মানে উন্নত মানের বীজ ব্যবহার করে আমরা এখন উচ্চ ফলনশীল বীজে, যেমন পাঞ্জাব থেকে আসতেছে জলন্ধার, টেকনিকো, এই সমস্ত মাল লাগিয়ে 100-120 প্যাকেট করে ফলাচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা, তো এই ব্যাগে কি আছে? সবই এই আচ্ছা, পোলট্রি সার বলতে বুঝলাম না। পোলট্রি যে পায়খানাটা হয় এটাই পোলট্রি। আচ্ছা, পোলট্রি ফার্মে যে ওদের যে পটি বা আরো ওরা অনেক কিছু খেতে দেয়, তার যে অবশিষ্ট পড়ে থাকে, সেখানকার ওইগুলো নিয়ে এসে আপনারা এই মাঠে দিয়ে দেন? মাঠে দিচ্ছি। আচ্ছা, মাঠে দিলে কি আলুর মানে ফলন ভালো হয়? বড় হয় না? জৈব সারও হয়, কিন্তু দেখা যাচ্ছে যে জৈব দিয়ে অনেক খরচাটা আমাদের বেশি হয়। এটাতে খরচা কম, এটা খরচাটা অনেক কম হয়। আপনার স্বামী স্ত্রী নাকি? হ্যাঁ হ্যাঁ। তো আপনাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে? হ্যাঁ হয়েছে। হ্যাঁ, কখন খেলেন? এখন তো সবে 1:30 বাজে। 12টা খাইছি আমরা। আচ্ছা, 12টার সময় খেয়েছেন, ওটাই কি মানে সকালে কখন খাই বলে না, টিফিন খাওয়া, ব্রেকফাস্ট বলে, সেটা কখন খান? সকাল 9টায়। 9টার সময় ওটা খান? 8-9টার দিকে খাই আর কি। আচ্ছা, 8-9টায় খেয়ে মাঠে চলে আসেন, তারপরে 12টায় গিয়ে দুপুরে ভাত খান। তো দুপুরে রান্নাটা কে করে তাহলে? না, সকালে আমি তো আসিনি খেতে, সকালে উনি একাই আসছে। আচ্ছা, উনি একা এসেছিলেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমি এর আগে শুনতাম আমাদের হুগলি ডিস্ট্রিক্টে বা বর্ধমান ডিস্ট্রিক্টে প্রচুর পরিমাণে আলুর চাষ হয়। বাট আমি এই কুচবিহারের বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াচ্ছি, এখানকার ম্যাক্সিমাম মাঠ মানে 99% বলা যায় সবই আলুর ক্ষেত, প্রচুর আলুর ক্ষেত। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা। আমার বাড়ি যাদবপুর, জানেন, শুনেছেন? হ্যাঁ শুনেছি। ওই কলকাতা ওদিকে। কি
কিসে আপনি দিচ্ছেন এটা? এটা হচ্ছে আমি ওই ইউটিউব ভিডিও দেখেন, হ্যাঁ, হ্যাঁ। আমি বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে বেড়াই, এই মানুষজন কি চাষ করছে, কেমন করে থাকেন, স্কুল বাড়ি আগুন বাগরুম, গাছপালা প্রকৃতি কেমন, তাদের খাদ্যাভ্যাস কি, তো এই মানুষের সাথে গল্প করি যেতে যেতে, যেমন আপনার সাথে দেখা হলো একটু গল্প করলাম, আরও রাস্তায় অনেকের সাথে কথা বলি বা আরও এগোবো আরও না ভালো লাগবে, কিন্তু নয় যে মেন কথা আস্তে আস্তে আপনি খবরেই চান্স নিয়ে নেন, হ্যাঁ নিউজেই চান্স নিয়ে নেন। না নিউজে অন্য নিউজে গেলে তো পলিটিক্যালি ইস্যু চলে আসবে, ধরুন টিএমসির এগেনস্টে কিছু বললাম, বিজেপি আমাকে তাড়া করবে, বিজেপির এগেনস্টে কিছু বললাম, তৃণমূল তাড়া করবে, ওরা নাই আবার গেলাম। আমি সবার সাথে মিশেই থাকি, বুঝলেন? ঠিক ঠিক ঠিক। আচ্ছা অনেক ধন্যবাদ দাদা, হ্যাঁ, খুবই আসছি, ভালো লাগলো কথা বলে। আর যাদবপুর, আর এখানে যাদবপুর, হ্যাঁ হ্যাঁ এইখানে এসে আরো একটা যাদবপুর যে ইউনিভার্সিটি হ্যাঁ ওর পাশেই পাশেই, ও, তো এখানে এসে আরো একটা নতুন জিনিস নাম জানলাম আর কি। হ্যাঁ। আপনারা খড়টাকে পোয়াল বলেন হ্যাঁ আর এই গাদাটাকে বলাই, আরো অন্য এগুলা হচ্ছে গ্রাম্য ভাষা। সেটাই বলছি। মরিচবাড়ি অঞ্চলটা বললেই চলে, আলু চাষে এখন বিখ্যাত। শুধু মরিচ বাড়ি না, আমি এর আগে ছিলাম ওই চ্যাংড়াবান্ধা ওদিকে, দিনহাটা থেকে চ্যাংড়াবান্ধা থেকে তারপরে এদিকে এসেছি, তো টোটাল জায়গাটাই দেখছি শুধু আলুই আলু। আলুটা আমরা কেন করি আর একটা ব্যাপার আর আছে। কেন করেন বলুন? ওই আলুটা এদিকে হচ্ছে দেন কি? রোদটাও পেছনে। আলুটা করার উদ্দেশ্য হচ্ছে কাঁচা লঙ্কা করলে আপনি আজকে ছিলেন, কালকে আপনার বাজারে বিক্রি করতে লাগে, নাহলে রেখে দিলে গেল, ফ্রিজের তো ব্যবস্থা নেই। হুম। আর আলু কি আজকে মনে করে উঠাইলাম, একটু প্যাকিং করে একটু জায়গায় রেখে দিলাম, 1 মাস পরেও বেচতে পারতেছি। এই যে একটা কাঁচামালের সুবিধা। বাঁধাকপি লাগাবেন বেশি, ওই আজকে কাটলেন কালকে চুংচে লাগা শুরু হয়ে যাবে। বা যদি দরও না থাকে 2 টাকা 1 টাকা দামেই আপনাকে ছেড়ে দিতে হবে। তাহলে এগুলো কি আলুটাকে আপনি রাখতে পারবেন, আলুটাকে একটু সময় দিয়ে বিক্রি করা যায়। স্টার্টিং এ ছিল বেশিরভাগ লঙ্কা। সেটা কত বছর আগে তবু? আজ থেকে 30 বছর আগে, 30 বছর আগে এখানে লঙ্কার চাষ হতো লঙ্কা ম্যাক্সিমাম। চাষ ম্যাক্সিমাম মানে পুরাই লঙ্কাই ছিল। আচ্ছা আচ্ছা। লঙ্কা ছিল, সর্ষা ছিল, হ্যাঁ এগুলা ছিল এখনের টাইম। আর বর্ষার সময় যেটা হলো ধান হতো, পাট হতো এরকম। কিন্তু লঙ্কা টঙ্কা করার পরে, কপি টপি করার পরে দেখা যাচ্ছে যে বাজার চাহিদা নাই, মাল ফেলে দিতে হচ্ছে। কাঁচা মাল ওটাই সমস্যা, দাম থাকলে ভালো, নাহলে আলুটা আবার এরকম কি আপনি উঠায় 1-1.5 মাস আপনি এখানে ঘরে মজুত করে রাখতে পারবেন। সময়টা দিতে পারতেছি, মানে একে সাথ পচে যাচ্ছে না, নষ্ট হচ্ছে না। আমি অন্যান্য গ্রামে দেখছি মানে ওই স্কুলগুলো পাকা পোক্ত ঢালাই করা ছাদ আছে, আপনাদের এটা তবে একটু ভগ্ন দশা টাইপের। পাড়ার লোকের কোনো অবজেকশন নেই, এখানে কাজ হয় নাই, কাজ হয় না। যখন এখানে প্রধান ছিল 15 সাল প্রধান ছিল তোমার পূর্ব খোলটা বলে একটা সামনে আছে, খোলটা সাল বাড়ি ওখানে, তো 15 সাল ওরা ওই দিকেই কাজটা করাইছে, রাজনীতির ঠিক চালাকি, বুঝলে 15 সাল ওই কাজ ওদের ওইদিকে পুরা ঠেলে কাজ করছে। তারপরে আমাদের এদিকে 5 বছর আসলো, স্কুল নাম্বার কিন্তু 1, প্রাইমারির নাম্বার কিন্তু 1 লেখাই আছে, সামনে দেখেন। পড়াশোনাও 1 নাম্বারেই ছিল। পড়াশোনা কেমন এখন বর্তমান? এখন ভালোই হচ্ছে। এখানকার পড়াশোনা করে কলকাতা হাইকোর্টের ম্যাজিস্ট্রেট আছে আমাদের এই এলাকার এই লোক, এই স্কুল পড়ে প্রাইমারি। কিন্তু মাঝখানে 15 সাল যখন ওইদিকে প্রধানটা হয়ে গেল, সিপিএম তখন ছিল রাজত্ব, ওদের এলাকাগুলো ঠিক করে নিছে। 20 সাল 5 বছরে একবার প্রধান এদিকে পাইলো, তখন এদিকে টাকটুক করে একটু ঠিক করা শুরু করলো। আর একটা জিনিস জিজ্ঞাসা করি, এই যে টাওয়ারের জন্য আপনাদের কোনো চাষে অসুবিধা হয় না? টাওয়ার নিচে তারপর যাচ্ছে না, কোনো অসুবিধা হয়, এর জন্য অসুবিধা হয় না? না, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দাদা, ভালো লাগলো কথা বলে। তো এই হচ্ছে পোয়ালের বয়াল। মাঠ থেকে চলে এলাম সামনে রাস্তায়, সোজাসুজি একটা রাস্তা চলে যাচ্ছে কোনো এক পাড়া বা গ্রামের দিকে, আর আমি বাঁ দিক থেকে এসছি, পেছনেই স্কুলের মাঠ, আর এখান থেকে ডান দিকে একটা রাস্তা ওদিকে চলে যাচ্ছে, আর এখানে একটা দোকান দেখতে পাচ্ছি, দোকানে কয়েকজন বসে আছে। কি করছো তোমরা বসে বসে? হ্যাঁ, এরা এখানে বইসা গেম খেলতেছে গা। হ্যাঁ, আমি সরব যোশী। কে তুমি? হ্যাঁ, বসো তো, তারপর কথা বলছি। তো এটা কিসের দোকান? বড়া পাপড়ের দোকান। কি বড়া পাপড়ের দোকান? কখন খোলে এই দোকান? কখন খোলে? 4টার দিকে, বিকেল। সকালে খোলে না? না। আচ্ছা, স্কুলে যাও তোমরা? হ্যাঁ। কোন স্কুলে পড়ো? মরিচবাড়ি হাই স্কুল। সেটা কোথায়? এইদিকে। কোন ক্লাস তোমার? আমি 8-এ। 8-এ পড়ে। নাম কি তোমার? আমার নাম অঙ্কুর সাহা। অঙ্কুর সাহা। এই স্কুল কেমন পড়াশোনা? একদম ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস? তো স্কুলের বারান্দা নোংরা কেন?
কি জান নোংরা মানে আমার মনে এটা পড়ায় না অত ভালো বুঝছেন। ভালো পড়ে না? তুমি তো এখানে পড়তে, আগে পড়তাম না, তখন ভালো ছিল। তখন ভালো ছিল, অনেক ছাত্র ছিল, এখন ছাত্র কমে গেছে। আচ্ছা, ছাত্র কমে গেছে এখন। আচ্ছা আচ্ছা। আর স্কুলের ঠিক সামনে এখানে বড়া পাপড়ের দোকান। জানি না পাপড়টা বুঝলাম, কিন্তু বড়া মানে কি বড়া, কিসের বড়া? আরে মানে দোকান, এটা চপ বড় একটা দোকান, মানে সব কিছু বিক্রি করা হয়, চাউমিন টাউমিন সব কিছু। আচ্ছা, ফাস্ট ফুড ওটাকে বলে, হ্যাঁ, ফাস্ট ফুড যেটাই দোকান। তো যাই হোক, এখানকার যে দোকানের মাচা বা ফ্লোর হচ্ছে নিচের যে জমি বা মাঠের থেকে প্রায় 2-2.5 ফুট উঁচু, এরকমই বাঁশের চটা দিয়ে বা বাঁশ দিয়েই বানানো স্ট্রাকচার। আর সেই স্ট্রাকচারে বিকেলের পর থেকে এখানে ফাস্ট ফুড দোকান বসে আর কি, রোল, চাও, আগরুম বাগরুম, যাই হোক। আর তুমি কি করো? কাজকর্ম করো? কি কাজ করো? মিস্ত্রি, রাজমিস্ত্রি। তুমি মিস্ত্রি না কি মিস্ত্রি হেল্পার? হেল্পার। আর কত বছর পরে মিস্ত্রি হবে বলে মনে হয়? হ্যাঁ। ও, তো ভাই রাজমিস্ত্রি কাজ করে পাঞ্জাবে, তো রাজমিস্ত্রির হেল্পার হিসেবে। তো কবে প্রপার মিস্ত্রি হবে সেটাও যায় না। তো যাক, তোমার নাম কি? রাশিদ আলম। বাহ, তুমি স্কুলে যাও? আচ্ছা ঠিক আছে, চলো টাটা। অঙ্কুশের সাথে অনেকক্ষণ ধরে বসে বসে গল্প করলাম। আর অঙ্কু প্রথমে লজ্জা পেলেও এখনও কিন্তু বেশ ভালোভাবে কথা বললো। আর অঙ্কুশ একটা বললো কি তুমি ভিডিও বানাও? কি ভিডিও বানাও? মিনি ব্লগ বানাও না? তো যাক, ও যেহেতু ভিডিও বানায় তাই ও বেশ সাহসের সাথে আমার সাথে গল্প করলো। বাট এই ভাইগুলো একেবারে দেখো সবার মুখ ঘুরে নিচ্ছে লজ্জায়। তো যাই হোক, ওদের সাথে এমনি অফ ক্যামেরায় অনেক কথা হলো। তো আমি একটু সামনের দিকে হাঁটি, আর সামনে দেখি কি আছে। আর কিছুটা যাব, তারপরে আবার ব্যাক করে আসতে হবে, কেন কি ওই দিদির বাড়িতে খাওয়া দাওয়া আছে দুপুরবেলা। তো তার আগে আমাকে, মানে খাওয়া দাওয়ার আগে আমাকে ফিরতে হবে। সামনে থেকে হেঁটে কিছুটা এলাম, আসার পরে এখানে দেখতে পাচ্ছি একটি টাওয়ার আছে, যে টাওয়ারের পাশে একটা জেনারেটর চলছে সারাক্ষণই দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি। আর উল্টো দিকে ছাগল বাঁধা আছে, সম্ভবত রোদের মধ্যে প্যাঁ 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 করেই যাচ্ছে। আর সামনে এখানে দেখতে পাচ্ছি পুরো ফাঁকা, সামনেটা ঘরবাড়ি খুব একটা ডান্দিক বান্দিক দেখতে পাচ্ছি না, ফাঁকা। আর বাড়ির থেকে ফোন করলো যে খাওয়ার জন্য, তো ভাবলাম সামনে আর এগোবো না। তো এখন যাই, কার বাড়িতে খেতে যাচ্ছি সেটা দেখাই, কারা কারা খেতে যাচ্ছি সেগুলো দেখায়। ওখান থেকে বাড়িতে চলে এলাম, বাড়ির সবাই মোটামুটি রেডি, নেমন্তন্ন বাড়ি যাওয়ার জন্য সবাই রেডি। এখানে অনেক মানুষজন, কতজন যাবে মোটামুটি বাড়িতে জানি না। হ্যাঁ হ্যাঁ সব যাবে, প্রচুর মানুষজন। কতজন যাবে কেউ যায় না। বলছি ও বাড়িতে কতজন নেমন্তন্ন জানো কেউ? এই মিঠু, ও বাড়ির নেমন্তন্ন কতজন মানুষ? নেমন্তন্ন তাও 20-50 জন। হ্যাঁ 25 জন হবে কালকের মতো। 25 জন? ও আচ্ছা আচ্ছা, চলো 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 সবাই। তো প্রচুর মানুষজন, বলছে 20-25 জন, প্লাস ওদের বাড়িতে আরো বেশ কয়েকজন আছে। কে বেশি খাবে কে কম খাবে? হ্যাঁ, এরা বেশি খায় না। তো দেখো লাইনে সব বেরোচ্ছে, আরো ভেতরে কয়েকজন আছে, আরো বেশ কয়েকজন আগে বেরিয়ে গেছে। আর সব থেকে বড় সদস্য আমাদের টিমের 3 জনে বেশ হাত ধরেই যাচ্ছে দেখতে পাচ্ছি। আমরা রাস্তা থেকে বাঁদিকের একটা কাঁচা রাস্তা ঢুকলাম, এই যে রাস্তা, আর সামনেই হচ্ছে আমাদের নেমন্তন্ন বাড়ি। চলে এসেছি, বেশ সবাই মিলে যাচ্ছি, ভালো লাগছে গ্রামের বাড়িতে নেমন্তন্ন খেতে। আমাদের যে গন্তব্যের বাড়ি সেটা হচ্ছে আমাদের সামনে, আর বাড়ির ঠিক এদিকে একটা মন্দির দেখতে পাচ্ছি। এটা কি মন্দির গো? শীতলা মন্দির। তো এখানে একটা সামনে শুরুতে দেখতে পাচ্ছি শীতলা মন্দির, আর রাস্তার উল্টো দিকে বাঁশ বাগান, মাঝখানে এরকম পুকুর দেখতে পাচ্ছি বেশ লম্বা, একবারে রাস্তার ওপার থেকে এ মাথা পর্যন্ত। আর এখানে যে উঠান, সে উঠানে ধানের গাদি দেওয়া আছে, তার সাথে সাথে ট্রাক্টর দাঁড়িয়ে আছে। ঢোকো 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 ঢোকো, পুরোটাই ঘর, পুরো ঘর। ঘরে ঢুকতেই বাঁহাতে এখানে একটা গোয়াল ঘর, যেখানে গরু থাকে। ঢুকেই এখানে উঠান,
কি রান্না হয়ে গেছে? হ্যাঁ যাক, বেশ বড় সড়ো ঘর, যদিও এর আগে দেখিয়েছি এই বাড়ি, এই দিদিদের বাড়ি যে বেশ বড় সড়ো ঘর, চারদিক দিয়ে ঘেরা আছে, মাঝখানে উঠান আছে, এপাশে ঠাকুর ঘর আছে। আর সেই ঘরের মধ্যে সবাই এখন পদচারণ করছেন, কেউ 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 বসে আছেন। কেমন লাগতেছে? ভালো লাগতেছে? আর এসে ঘোড়া পিঠে চলে গেল। এটা কার ঘোড়া? কার ঘোড়া এটা? কও। আচ্ছা, এ তো আবার বাংলা বোঝে না। বুঝে না? না না, এ বোঝে না বলছে ওর মা। আর এই ঘরের মধ্যে কচি কাচারা ঢুকে গেছে। কচি কাচারা ঢুকে কি করতেছে তোমরা? গেম খেলি। এই কি এটা তাস খেলার জায়গা নাকি? এখানে আমরা জুয়া খেলতেছি। জুয়া খেলতেছে? কত টাকা দিয়ে বিনিময়ে? বিনিময় আছে 10 টাকা। 10 টাকার জুয়া হয় নাকি? 10,000 টাকার জুয়া হয়। আর এখানে একজন এসে পড়তে আরম্ভ করে দিয়েছে। কি পড়াশোনা করছো জিজ্ঞাসা করো তো, একটু জিজ্ঞাসা করো। হ্যাঁ, তুই খাতো। কি পড়াশোনা করছো তুমি? এবিসি পড়াশোনা করছি। এবিসি পড়াশোনা করছো? ওটা কার খাতা? তোমার খাতা? তোমার নাম কি? স্মৃতিকন্যা বর্মন। স্মৃতি? স্মৃতিকন্যা বর্মন। স্মৃতি কন্যা না কণা? দেখ, কন্যা না কণা। কণা না? স্মৃতি কণা বর্মন, তাই তো? না না, স্মৃতি কন্যা কি করে কারোর নাম হয় নাকি? স্মৃতি কণা নাম হতে পারে। আচ্ছা, এর নাম হচ্ছে স্মৃতি কণা, কন্যা না কণা। কোন ক্লাসে পড়ো তুমি স্মৃতি কণা? বি। বিতে পড়ো? বি মানে কোন ক্লাস? বি মানে হচ্ছে বিএ। বিয়ে পড়ছে? বিএ পাস করে বিয়ে করবে। আচ্ছা, বিয়ে করবে। আমি লিখে দিই। বারান্দাতে দেখতে পাচ্ছি খাওয়া দাওয়ার জোগাড় চলছে আর কি। বসার জায়গাটাকে পেট পড়ে গেছে। আর রান্নাঘরে কি রান্না হচ্ছে একটু তোমাদেরকে দেখায়। রান্নাঘরে কি কি আছে, কি কি রান্না করছে। হ্যাঁ, না না, রান্না করছে না। বাহ, বেশ বড় সড়ো রান্না করতো। হ্যাঁ, পিসি শুরুতেই পিসি দিদি জানি না, আলাপ আছে আমার সাথে। তো এই হচ্ছে টুকানুর দিদি আর কি, জেঠুর মেয়ে না? জেঠুর মেয়ে দিদি। আর দিদির মেজো ছেলে না দাদা? ভাগনা। ভাগনা এখানে কি রান্না করছো? আমি চিপস যাচ্ছি। চিপস ভাজছে এখানে দেখতে পাচ্ছ। আর ভাগনা এখানে রান্না করছে, এখানে দিদি রান্না করছে। আর এই বাড়ির আরো তো বৌমা রান্না করছে নাকি? সব বৌমা, দু বৌমা বুঝলি নেই? আচ্ছা আচ্ছা। তো এখন কড়াইতে দেখতে পাচ্ছি বেশ কাঠের জালে রান্না হচ্ছে। আচ্ছা, কাঠের জালে রান্না হচ্ছে। কড়াইতে কি হচ্ছে এটা? মাছের চচ্চড়ি হচ্ছে। চচ্চড়ি তো শুকনো শুকনো, এই তো ঝোল দেখতে পাচ্ছি। হ্যাঁ, শুকনো হবে। আচ্ছা আচ্ছা। আর এখানে দেখতে পাচ্ছ গরম গরম ভাত। এখানে কতজন মোটামুটি খাবে বলে মনে হয়? আমি তো বুঝতে পারছি না। 25 জনের মতো সবাই মিলে আপনাদের বাড়ি, এই বাড়ি সব মিলিয়ে? আচ্ছা, টোটাল হচ্ছে 25 জন খাবে এই বাড়িতে। আর এনাদের যে রান্নাঘর সেটা বেশ বড় সড়ো রান্নাঘর। আর নর্মালি গ্রামের দিকে এত বড় রান্নাঘর আমার চোখে পড়েনি সচরাচর। বাট এনাদের যে রান্নাঘর, এদিকে গ্যাস ওভেন আছে, সিলিন্ডার আছে, ওদিকে কাঠের উনান আছে। তো ওভারঅল বেশ রান্নাঘরটা একসাথেই সব মিলিয়ে মিশে একাকার। ঠিক আছে, রান্না করুন। হ্যাঁ। কি নাম তোমার? চিরঞ্জিত বর্মন। আর এই দিদির যে ছোট ছেলে তোমাদেরকে একটু দেখায়, ও এখানে থাকে না, কোথায় থাকে জানো? ও জয়পুরে। জয়পুর থাকে। ছেলে ওর নাম কি? জয়দেব। জয়দেব হোয়াটসঅ্যাপে ভিডিও কলে আছে দীপকের সাথে আমার সঙ্গে। আচ্ছা, ও শেফ, হোটেলের শেফ তো? হ্যাঁ, হোটেলের শেফ। আচ্ছা, ও হচ্ছে হোটেলের শেফ। কেমন আছো তুমি জয়দেব? ভালো আছো? তোমাদের বাড়িতে আজকে প্রচুর লোকজন। আচ্ছা, তুমি তো আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি কথা বলো। আমার সামনে এদিকে রান্নাঘর, এদিকে হচ্ছে রুমের সামনে যে বারান্দা আর কি, সে বারান্দায় খেতে বসেছে দেখতে পাচ্ছ। এখানে আছে পায়েল। পায়েল কত খেলে না খাচ্ছ? সবে সবে খাচ্ছ? তুমি খাচ্ছি সবে। সবে খাচ্ছ? পেট ভরেছে নাকি? পেট ভরে সবে খাওয়া শুরু করতে করতে তো তারপরে ও আচ্ছা আচ্ছা, ভাত এখনো সবে শুরু হয়েছে। আর তোমার ডাল কই? ডাল খাই না। কেন? ভালো লাগে না? এ হচ্ছে বন্দিনী, ডাল খায় না। আর ও হচ্ছে স্মৃতিকণা, না মনে আছে স্মৃতিকণা। আর স্মৃতিকণার মাথায় ঝুঁটি দেখো কে লাগিয়ে দিয়েছে। এখন 9:15 বাজে রাত।
আর ওই বাড়িতে খাওয়া দাওয়া শেষে আমরা এই বাড়িতে চলে এসেছি, আর টোকানোর যে পিসির বাড়ি। আর এখানে আজকে তোমাদেরকে বলেছিলাম যে এই বাড়িতে একটা বার্থডে সেলিব্রেশন হবে আর কি, জন্মদিনের পার্টি। আর সেখানে বেশ কিছু মানুষজন, অ্যাকচুয়ালি এটা একটি ঘরোয়া পরিবেশে সেলিব্রেশনটা হবে। তো এখানে এনারা কীভাবে সেলিব্রেশন করে আর কেমন করে করেন, কি কি খাওয়া দাওয়া হয়, সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। বেসিক্যালি এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটা হচ্ছে একটি আদিবাসী ফ্যামিলি বা আদিবাসী পরিবারের বাড়ি আর কি। এই আদিবাসী ফ্যামিলিতে বা পরিবারে কোনো রকম অনুষ্ঠানে কী ধরনের নাচা গানা করে থাকেন আর তাদের কী ধরনের সংস্কৃতি থেকে থাকে, সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। আর যার জন্য আমি এখানে আছি বা থাকছি, তো অবশ্যই দেখতে চাইলে সঙ্গে থাকো। ছোটোখাটো একটা ডেকোরেশন এখানে হয়েছে দেখতে পাচ্ছি, বেশ কিছু বেলুন এখানে ঝোলানো হয়েছে। তো বেশ এতক্ষণ একটু আগে যেমন ছিল তার থেকে একটু বেটার লাগছে বলে মনে হচ্ছে, বেশ ভালো লাগছে কিন্তু। আর মাঝখানে যে টেবিল আছে সেই টেবিলের মধ্যে অলরেডি বার্থডে যে কেক সেটা চলে এসছে, জাস্ট একটু পরেই কাটাকাটি শুরু হবে। এটা কে? এ কোন এ কোন এ নেই উদার নেই, ইধার দেখো। এই হচ্ছে সারথী লেখা। সারথীর বার্থডে আজকে, তো সারথী এখন একটু সাজুগুজু করতে সম্ভবত সাজুগুজু করছে। ঠিক আছে, এই রান্নাঘরে কি হচ্ছে একটু দেখি। তো ভেতরে রান্না বান্না চলছে আজকের এই বার্থডে সেলিব্রেশনের জন্য। কি কি রান্না হচ্ছে তোমাদেরকে একটু দেখাই। এখানে সরি এখানে কি হচ্ছে? এখানে ফ্রাইড রাইস রান্না হয়ে গেছে অলরেডি, মিক্স হয়ে গেছে চিকেন কষা, আর এখানে হচ্ছে চিকেন কষা, আর এই যে পায়েস, আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছ একেবারে পায়েস। বাইরে মিষ্টি আছে। এই রান্না বান্না সব কে করছে? আমরা সবাই মিলে এই রান্না তো খুঁজছি তো তোমার হাতে, আমার হাতে সব জোগাড়যন্ত্র করে দিয়েছে, সবাই মিলে আমি করছি। রান্না বান্নার দায়িত্ব তোমার? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, মিঠু হচ্ছে এখানে রান্না বান্নার কাজের দায়িত্ব নিয়েছে, আর জোগাড়যন্ত্র করে দিয়েছে বাড়ির আরও অন্যান্য সদস্যরা। আর একটু পরে এখানে বেশ একটু নাচাগানা শুরু হবে সম্ভবত, আমি জানি না নাচাগানা আদৌ হবে কি না, বাট আশা করি এগুলো হবে। আর সেগুলো আমি হবে তো, জামাই নাচবে তো? যেহেতু এটা একটা ঘরোয়া সেলিব্রেশন দেখতে পাচ্ছ, আর এখানে যে বার্থডে গার্ল চলে এসছে আমাদের সামনে আর আশীর্বাদ করছে বার্থডে গার্লের যিনি মা। মা আশীর্বাদ করলেন প্রথমে, তারপরে এলেন বাবা, আর স্টেজ বাই আন্টি। আচ্ছা দাদা চলে এসছে। দাদা প্রথমে আতরটা নিলেন, দুব্বা নিলেন, বোনের মাথায় দিলেন। না বলো হ্যাঁ, তারপরে আচ্ছা এই যে দেখতে পাচ্ছ মাথায় দিল। আচ্ছা 3 বার দিতে হয়, পুরো দেখায়। এখন চলে এসছে কাকিমা। এটা এখন কলকাতার কাকিমা এসে আশীর্বাদ করছেন। আগে বাবা মা দাদা আশীর্বাদ করে গিয়েছেন। এই হাসবেন না, দাঁত বের করবেন কিন্তু হাসবেন না। এটা দাদা ভাই মিষ্টি মুখ করাচ্ছেন বোনকে। এটা ছোট পিসি এলো, বরণ করছেন এবং আশীর্বাদ করছেন এবং মিষ্টি মুখ করবেন। ক্ষীর ভাতটা খুব টেস্টি হয়েছে, আমার জিভে লোভ লাগছে না। এই যে পায়েসটা বানিয়েছে, পায়েসটা খেতে কেমন লাগছে? খুব ভালো। গরম আছে নাকি? কাকিমা আসছে ফুল দুল্প দিয়ে ধূপ ধুনো দিয়ে আশীর্বাদ করছে। এরপরে মিষ্টি মুখ হবে। মিষ্টি মুখ লাগে না। আপনি কি আশীর্বাদ করলেন? আমি চাইলে মন থেকে আমার প্রথম একটা যেন নাতি আসে। কাকিমা আশীর্বাদ করে গেলেন ভাইজির যেন একটা প্রথমেই নাতি চাই। আচ্ছা নাতি কাকিমা দিচ্ছে। আচ্ছা এখন চলে এসছে আরেক কাকিমা, আর এক ছোট কাকিমা চলে এসছেন, ফুল দুল্প চাল দিয়ে আশীর্বাদ করছেন, মিষ্টি মুখ করাচ্ছেন। উনিও চাইছেন যেন একটা প্রথম নাতি চান। না উনি তো বলেননি, উনি বলেননি না, ওনার মনের বাসনা আমি পূরণ করে দিই। আচ্ছা ঠিক আছে কাকিমা দাঁড়ান, আপনি কি চান ভাইজির থেকে?
একটা মনের বাসনা থাকে সেটা বলুন। যাক কাকিমা অনেক লজ্জা পাচ্ছেন। আপনি তো আপনার মেয়েকে আশীর্বাদ করলেন, কি চাইলেন আপনি? একটু বলুন বলুন বলুন। সুখে থাক, ভালো থাক। এটাই হচ্ছে আসল মা, যে সুখে থাক ভালো থাক, মেয়ে দুধে ভাতে থাক, এটাই হচ্ছে মায়ের চাহিদা, তাই তো? বা এরকম প্রত্যেকের মাই এমন, তাই তো? আচ্ছা আচ্ছা, এটা খুব ভালো লাগলো। প্রত্যেক মাই এমন, মা কেন বাবা কেন ভাই বোন সবাই চায় যে ছেলে মেয়েরা ভাই বোনরা সবাই খুশিতে থাক, দুধে ভাতে থাকুক। দুধে ভাতে থাক। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মেয়ে একলা ভালো থাকলে হবে না, জামাই মেয়ে ভালো থাকতে হবে। হ্যাঁ, জামাই হ্যাঁ, খালি মেয়ে আমার একলা ভালো থাকলে তা কোনোদিনও হয়? মেয়ে জামাই সবাই। ধান দুব্বো দাও, আচ্ছা, প্রথমে একটু এই ধান দুব্বো দাও, দুবো আর এই আতপ চাল, তাই তো? মাথায়? মাথায় দাও। আচ্ছা, মাথায় দিলাম। হ্যাঁ, এবার প্রদীপটার ছোঁয়াটা একটু দাও হাতে। দুটো হাত দিয়ে? হ্যাঁ, দুটো হাত দিয়ে দাও। দুটো হাত দিয়ে নিলাম, ওর মাথায় দিলাম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপরে? এবার একটু পায়েসটা খাওয়াও। আচ্ছা, এরপরে একটু পায়েসটা খাওয়াতে হবে। মিষ্টি মুখ করে দাও। বেসিক্যালি মিষ্টি মুখ। হ্যাঁ হ্যাঁ, মিষ্টি বেসিক্যালি এটা মিষ্টি মুখ হচ্ছে। মিষ্টি ছিল তো, তোমার মনে যা চায় সেটাই করো। এটা কখন বলবো? এখন? ওকে আশীর্বাদ করো আর বলো। খাওয়াতে হবে। সেটা বন্ধ হয়ে জলও খাওয়াতে হবে। জল খেলাম, এরপরে মনে মনে বলবো না? হ্যাঁ, বলে মনে তোমার যা আচ্ছা, আমি ইচ্ছা। মনে মনে না, আমি সাক্ষাৎ হ্যাঁ, বলে ফেলো। আমার বেশি কিছু না, ও ভালো থাক বা ওরা ভালো থাক, এটাই আমার চাহিদা। তুমি এটা রেখে দিও, ঠিক আছে? তোমাকে অনেক ধন্যবাদ, রাইজি, ভালো থেকো। এই প্রণাম করতে হবে, প্রণাম করতে হবে না, প্রণাম করতে হবে না, ভালো লাগলো। তুমি ভালো থেকো, তোমরা ভালো থেকো। আরে, আশীর্বাদ পর্ব আপাতত শেষ হলো। যাদের যাদের আশীর্বাদ করার ছিল তারা করলো। এখন এখানে কেক কাটার প্রোগ্রাম শুরু হবে, বা যেটা হয় আর কি। আমি এর আগে কখনো সাক্ষাতে কারো কেক কাটা দেখিনি, ইভেন আমার লাইফে আমি কখনো কেকও কাটিনি। যাই হোক, এখানে কেক কাটার পর্বটা চলছে, তো কেমন করে হয় সেগুলো একটু দেখায়। আসো, এই জামাই পেছনে সামনে এসো। আচ্ছা, তোমাদেরকে আরেকবার দেখাই। আমাদের আমাদের যে ভাইজি আছে দেখতে পাচ্ছ, আর ভাইজির জামাই, মানে আমাদের জামাই হচ্ছে ইনি। জ্বলছে না। তো ভাইজি জামাই দুজনে পাশাপাশি দাঁড়িয়ে, তাদের এখানে দেখতে পাচ্ছ কেকও আছে। সারথীর কততম বার্থডে? যদিও মেয়েদের বার্থডে, মানে জন্ম বলতে নেই। হ্যাঁ, 26। আচ্ছা, সারথীর 26তম জন্মদিন এটা। ঠিক আছে, চলো শুরু করো। হ্যাপি বার্থডে টু ইউ সারথী, বার্থডে টু ইউ সারথী ডিয়ার, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ফাটা, আরে কেক তো ফাটা, কাটো। কাট দে, মা বাবাকে দে, জামাইকে দে। আরে জামাইকে আগে দাও। কি অবস্থা, জামাইকে দিচ্ছে না, এটা কোনো কথা হইলো? দাদু আগে। আচ্ছা, দাদুকে, ওরে বাবা রে, দাদুর প্রতি কি পিরিত। ও দাদু, এত পিরিত কেমনে? এখন কেক কাটার কাজ সমাপ্ত হলো, এখন কেক খাওয়া খাইয়ের কাজ শুরু হলো। হ্যাঁ, এখন নাতনি নাত জামাই কেক খাওয়া খাইয়ে চলছে। এখন মুখ করা বোন দিদিকে মিষ্টি মুখ করাচ্ছে। এখন এ কাকে খাওয়ালে এই কেকটা? ঠাকমাকে মিষ্টি মুখ দিদা, দেখো দিদা, এই যে দিদা, দিদা কেমন খেলে? ভালো খেলে, হেভি। বোন দাদাকে খাওয়াচ্ছে, ঠাকুর দিদা নাত জামাই নাতিকে খাওয়াচ্ছে। হ্যাঁ? আর আমি, এই দেখো কি করছে, দেখো। থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ। দাদু নাদিনীকে কেক খাওয়ায়নি, ঠিক আছে? এইটা নাদিনী দাদু। হ্যাঁ করো। এই দিদা দেখে রাগ করবে কিন্তু। দাদু নাত জামাইকে কেক খাওয়াচ্ছে, ঠিক আছে? এই দেখো, এ কি হচ্ছে এটা? এটা কি হলো? ও মাসির গল্প দেখো, এ কি হলো এটা দেখো।
দাদু ভাই আমার বদনের চেহারাটা কি কি করেছে করেছে দেখো। দেখো। হে ভগবান, আমাকে চিনতে পারছে? সবাইকে দিয়েছি। এটা এই দেখো নাদি চোখ বন্ধ করে দিচ্ছে। আমাকে ই বাবা, এটা দেখতেই কি? দেবে না। এটা কি? এ প্যারিস করে দিল নাকি মুখের মধ্যে? এটা কি প্যারিস? শুধু প্যারিস না, প্লাস্টার প্যারিস করে দিয়েছে। প্লাস্টার প্যারিস করে দিয়েছে। কি অবস্থা করেছে দেখো। তো যাই হোক, এই হচ্ছে এখানকার কেক কাটা আশীর্বাদী সেলিব্রেশন পর্ব। এরপরে শুরু হবে আসল মজা, যেটা হচ্ছে এখানকার মানে এই যে আদিবাসী ফ্যামিলি বা আদিবাসী পরিবার, এদের যে ড্যান্স, এদের যে নাচ, সেটা হচ্ছে তোমাদের সামনে তুলে ধরবো। অবশ্য সঙ্গে থাকো। ড্যান্স শুরু হবে। দিদা দিদা মারে দরজা খুলে দেখ তো, আগুন এসেছে। এই দরজা খুলে দেখ তো, আগুন এসেছে। মারে দরজা খুলে দেখ তো, আগুন এসেছে। গামছা সামনে। দরজা খুলে দেখ তো, আগুন এসেছে। সামনে বার্থডে সেলিব্রেশনের যে নাচ হচ্ছে দেখতে পাচ্ছ। একসাথে কর, তাহলে ভালো হবে না? হ্যাঁ, আমার করো, করো, করো। স্টেপ নাও, সিম্পল স্টেপ, সিম্পল সিম্পল। এক, দো, তিন। হ্যাঁ, সিম্পল স্টেপ। লাইন দেবো তাকে চুড়ি কাগনা লাইন দিয়ে রে পিয়া লাইন দানি লাইন দানি রে পিয়া লাইন দানি চুড়ি পায়েল মরলে কাগনা চুড়ি পায়েল মরলে কাগনা লাইন দানি রে পিয়া লাইন দানি ভেঙে দে না, একটা ডাল ভেঙেই দে না। এই যে এরম গান করতে হবে। যাদের 18 বছর হয়েছে তারা शादी करा दे আমার শাদি जुमाई दे আমার শাদি करा दे আমার শাদি जुमाई दे। তো এখানে যে সেলিব্রেশন হচ্ছে, আদিবাসী গানে নাচ হচ্ছে, তো সেটা বেশ অনেক ভালো লাগছে। আমি অনেকক্ষণ ধরে এনজয় করছি। শুধু আমি একা না, আমার পেছনে যত মানুষকে দেখতে পাচ্ছ, সবাই মিলে বেশ অসাধারণ একটা এনজয়মেন্ট করছে এখানে। এখন রাত 11:30 বাজে, তারপরে কিন্তু সবাই মিলে বেশ নাচা গানা করছে। বেশ একটা অসাধারণ অনুভূতি। কেউ না, কেউ dance, কেউ dance। चलो घूम घूम के ना डांस करे, घूम घूम के। এরকম করতে হবে, সবার পায়ে অ্যাকশন হবে। सुनी मुनी रीता जुली सब समेटा लो, सुनी मुनी रीता जुली सब समेटा लो, तोरे के दिला लड़ी गे गुया रे गुया रे अबे होले बन बाटे गुया रे अबे तो गिरी छले रीता जुली सब से मिला लो। जामाई जोग दिए रे तोरे से दिला लगी गे यारे अबे तोय बन बाकी नैना में सपना कर सागर माथा ऊपर झमके लगा नदी किनारे आलो नदी किनारे आलो नदी किनारे। আমার মেয়ে নাচতেছে। হ্যাঁ পায়েল ঝিবেনি। হ্যাঁ হ্যাঁ বাহ 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 থ্যাংক ইউ
বার্থডে তুমি কখনো আমায় ভোলা জাগি যায় গো প্রথম প্রেমের প্রথম ছোঁয়া। সবার কি এত দুঃখ এখানে? একদম হ্যাঁ, দুঃখটা এই কারণেই হচ্ছে আমরা হচ্ছে 10 দিনের প্রোগ্রামে এখানে ট্যুরিস্ট এসেছি, আমাদের আত্মীয় স্বজনদের সাথে ঘুরেছি, বেড়েছি, খেয়েছি, দিয়েছি। আবার কালকে সকাল 12টা আমাদের ট্রেন আছে, আমাদের ফের রিটার্ন টিকিট কাটা আছে, আমাদের ফের নিজের দেশে ফিরে যেতে হবে। সেই জন্য আমাদের খুব দুঃখ হচ্ছে। আমরা যে এতটা আনন্দ করতে পেরেছি, সেই কলকাতা থেকে আমাদের আলিপুরদুয়ার খোঁচা বাড়িতে খোঁচা দিয়ে খুব আনন্দ করেছি, সেইটাই আমাদের মহত্ব উদ্দেশ্য। ঠিক আছে, আর এই ভিডিও যদি দেখে আপনার বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং কমেন্ট করবে। তুমি কখনো আমায় ভোলা যায় গো সে প্রথম প্রেমের প্রথম ছোঁয়া। এই গানে কয়েকটা কথা ছিল, প্রথম প্রেমের প্রথম ছোঁয়া। তোমার প্রথম প্রেমের প্রথম ছোঁয়ার একটু গল্প বলো আমাকে। কি আর বলি, প্রথম প্রেমে পেতেন ছোঁয়াই যে আচ্ছা, প্রথম এটাই? একদম। আচ্ছা, প্রথম এটাই। আর তোমার প্রথম প্রেমের? আমি আমার প্রেমের কখনো পড়েছি মা সম্পূর্ণতা পাইনি, সম্পূর্ণতা পাওনি, সব চলে গেছে। এই রে দুঃখ। এই বাড়িতে এই মুহূর্তে দুঃখ দুঃখ ভাব সবার মধ্যে। যারা এসেছিল এখানে ঘুরতে বা বেড়াতে, দেখতে পাচ্ছ প্রচুর লাগেজ এখানে। তোমার ব্যাগ ঝোলাও কাঁদে। সপ্তাহখানেক ধরে এই বাড়িতে প্রচণ্ড হই হট্টগোল চলছিল, বাট আজকের পরে সম্ভবত এখানে নিস্তব্ধ হয়ে যাবে। চলো, ভালো লাগলো। আপনারা আবার আসবেন বাড়িতে, ঠিক আছে? হ্যাঁ, প্রণাম করতে হবে না, প্রণাম করতে হবে না। হ্যাঁ, ঠিক আছে। গাড়ি চলে এসছে, গাড়ি প্যাক হয়ে গেছে, অনেকজন গাড়িতে উঠছে, আর সবাই বেশ দুঃখ দুঃখ ভাব দেখতে হচ্ছে মুখে। দাদা, সবাইকে টাটা, সবাইকে টাটা। ভালো করে ঠিক আছে, সবাই কাঁদতে আরম্ভ করে দিয়েছে, বাড়ি ছেড়ে যাচ্ছে। দুঃখ পাচ্ছ তুমি? দুঃখ পাচ্ছ না? এই বলো, দুঃখ পাচ্ছ না? তুমি পাচ্ছ দুঃখ? কই চোখে জল কই? জল নাই। হ্যাঁ, তুমি পাচ্ছ দুঃখ? পাচ্ছ? তুমি এসব দুঃখ পাচ্ছ? হ্যাঁ, আচ্ছা তো। এত সুন্দর একটা জায়গায় এলাম, ঘুরলাম, আনন্দ করলাম, ফের বাড়ি ফিরে যাচ্ছি। একটা দুঃখ মনে খুব হচ্ছে, কিন্তু প্রকাশ করলেও কোনো কাজ হবে না, না যেতেই হবে বাড়িতে। আচ্ছা, তো আমরা এই গাড়িতে যাচ্ছি 3 জন 2 জন 5 জন। আর ওই গাড়িতে কতজন যাচ্ছে একটু কেন? ওখানে 5 জন।